চব্বিশের লোকসভা ভোট দোরগোড়ায়। তার আগেই দলের নেতা নেত্রীদের কাজে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে বললেন যে কিছু কিছু এলাকায় শুনতে পাচ্ছি কেউ কেটা হয়ে গেছেন। নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না, আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়, মনে রাখবেন আমি এমনি ক্ষমতায় আসিনি। তৃণমূলে থাকতে গেলে কি কি করতে হবে সেটাও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার চাকলা মন্দির সংলগ্ন ময়দানে দলীয় কর্মী সভায় যোগ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে দলের নেতা মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কিছু কিছু এলাকায় শুনতে পাচ্ছি কেউ কেটা হয়ে গেছে। নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়, মনে রাখবেন এমনি ক্ষমতায় আসিনি। শোনাই আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ নিজেরা কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন এমনি ক্ষমতায় আমরা পার হইনি। এরপরে তৃণমূল সুপ্রিমো বলেন, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন মানুষের জন্য কাজ করে যেতে হয়। আর কেউ যদি ভেবে থাকেন বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে ভালো না বেশে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। সেটা টিএমসিতে করা যাবে না। তৃণমূল মানে নিজের সেবা করা নয়, মানুষের সেবা করা। এটা মাথায় রাখতে হবে। ছোট বড় কেউ নিজে ঠিক করে না। শোনাই আপনাদের আরো একবার কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মনে রাখবেন ছোট বড় কেউ নিজে ঠিক করে না। সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন্দল সামনে এসেছে। জেলার রাজনীতিতে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠী কোন্দল। নাম না করে মুখ্যমন্ত্রী সকলকেই এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন, পুরনো নতুনের মিশেলেই দলকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। কোনো ধরনের কোন্দলকে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েও দিয়েছেন তিনি। আসুন আরও একবার শোনাই আপনাদের কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ নিজেরা কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন এমনি ক্ষমতায় আমরা পার হইনি। এরপরে তৃণমূল সুপ্রিমো বলেন, কেউ যদি এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন যে লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন মানুষের জন্য কাজ করে যেতে হয়। আর কেউ যদি ভেবে থাকেন বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে ভালো না বেশে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না। সেটা তৃণমূলে করা যাবে না। তৃণমূল মানে নিজের সেবা করা নয়, মানুষের সেবা করা। এটা মাথায় রাখতে হবে। ছোট বড় কেউ নিজে ঠিক করে না। স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে অতি সম্প্রতি ব্যারাকপুরে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, তাদের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছে এবং দলের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই তাদের এই বিবাদ মেটানোর বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বিভিন্ন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং তিনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে একাধিক কথা বলছেন। আর এই গোষ্ঠী কোন্দল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জেলার রাজনীতিতে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠী কোন্দল। নাম না করে মুখ্যমন্ত্রী সকলকেই এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন যে পুরনো নতুনের মিশেলে এই দলকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো। যদি কেউ এখনো
দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।